পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তার সহিত যে সকল দাদা মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন, সকলের যথাস্থানে প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণ রানন্দিত জয়গুরু প্রণাম। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থেকে উন্নত হওয়া। আমরা জানি বা না জানি আমাদের সকলেরই মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বর প্রাপ্তি যেন সকলে জীবনে লাভ হয়, সেটাই পরম পিতার রাঙ্গারাজের জন্য প্রার্থনা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে নিজের চরিত্রকে, অভ্যাসকে সুন্দর করতে পারব। আমরা আমাদের পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে থাকি। আমাদের পরিবেশের যা কিছু দেখি তার একটা প্রতিক্রিয়া আমাদের মধ্যে সৃষ্টি হয়, আর সেই প্রতিক্রিয়া অনুরূপ আমাদের ভাবনা, চিন্তা, চলনও পরিবর্তন হতে থাকে। তাই আমরা এই পরিবেশে কিভাবে থাকব, এই পরিবেশের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে তাল মিলিয়ে চলবো এবং নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তুলব, আমরা ভালো অভ্যাসগুলি কিভাবে নিজের মধ্যে স্বভাবগত করে নিতে পারবো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আমি যে ভিডিওগুলি তৈরি করেছি সেই ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন যে তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তাহলে আমাদের পরিবেশে যা কিছু ঘটে, যা কিছু হয়, সেই পরিবেশের মধ্যে যদি পরিবেশে ভিতরে অধিকাংশ সময় আমরা নেগেটিভ বা নকারাত্মক প্রতিক্রিয়াগুলি আমাদের মনে এবং শরীরের উপর পড়ে, তাই এই সময় আমরা যে নেগেটিভ জিনিসগুলি আমাদের দৃষ্টিতে পড়ে সেই নেগেটিভ জিনিস না দেখে তার মধ্যে পজিটিভ ভালোটুকু কি করে দেখব, তার জন্য কি করতে হবে? আমার মনটাকে নির্মল করতে হবে। আমার মন যত নির্মল হবে, আমার চক্ষু তত নির্মল হবে, আমার চোখটাও তত নির্মল জিনিসটাকে দেখবে, পরিষ্কার জিনিসটাকে, আর জগৎটা আমার নিকট নির্মল হয়ে উঠবে। তাই এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে শ্রী শ্রী পিতৃদেব কি বলেছেন, আলোচনা করেছেন, সে বিষয়ে আমরা এর আগের ভিডিওটিতে আলোচনা করেছি। সেখানে আমি আবার প্রবেশ করছি না। যারা দেখেননি তারা আবার দেখে নেবেন, খুব সুন্দর লাগবে, বুঝতে পারবেন। এর পরবর্তী বাণীতে শ্রী ঠাকুর বলেছেন যে তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তাহলে কি হলো? যে তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, জগৎটাও তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। এই নির্মল হতে গেলে, নির্মল যখন হবে আমার চোখ, আমি যখন শান্ত স্থির হব নাম ধ্যান ইষ্ট চলনের মাধ্যমে, তখন আমি কি করতে পারবো না অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করব। কিভাবে? অন্তরের সহিত মানে কোন রকমের ছল কপটতা থাকবে না, মন মুখ এক হবে। তেমনি ভাবে আমরা যখনই কারো ভিতর ভালোটা দেখতে চেষ্টা করব, এটাই করতে বলছেন শ্রী ঠাকুর আমাদেরকে। আর এই অভ্যাস মজ্জাগত করে নিতে বলছেন, স্বভাবগত করে ফেলতে বলছেন। এই বিষয়েও আমরা শ্রী শ্রী পিতৃদেব কি বলেছেন সে বিষয়ে এর পূর্ববর্তী ভিডিওটিতে আলোচনা করেছি। আপনারা দেখে নেবেন, শুনবেন। যারা না দেখেছেন বুঝতে পারবেন কত সুন্দর কথাগুলি বলেছেন। মহাত্মা গান্ধী কথা বলেছেন, এমনি ভাবে অনেক কথা বলেছেন। আমরা কিভাবে আমার ইষ্টিচলন বা ইষ্টকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করে অন্যের ভিতরেও প্রতিষ্ঠা করতে পারবো, অন্যকেও সেই ইষ্টের ভাবে ভাবিত করতে পারবো। যজনের সঙ্গে যাজনটা হবে কি সুন্দরভাবে, সেই কথাটাই শ্রী শ্রী পিতৃদেব এই ভিডিওটিতে বলেছেন। আজকে তার সঙ্গে আর একটুখানি জুড়ে দিচ্ছি
সেটা হচ্ছে শ্রী ঠাকুর কি বলেছেন, এই যে কথাগুলির সঙ্গে সম্পর্ক রেখে বলছেন যে তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। এই কথাটি কেন বললেন? আমাদের চক্ষু মন নির্মল হলে চক্ষু নির্মল হবে। আমরা অন্তরের সহিত সর্বাগ্রে প্রত্যেকের ভিতর ভালোটুকু দেখার চেষ্টা করব। আমরা এই ভালোটুকু দেখা এবং মন নির্মল করা, অকপট হওয়া, এটা অতি সহজ কাজ নয়। তাই যদি আমরা এই কাজটি না করতে পারি, তাই অপশন দিলেন শ্রী ঠাকুর আমাকে, যে যদি তুমি এই কাজগুলি করতে অপারগ হও, অক্ষম হয়ে যাও, চেষ্টা করা সত্ত্বেও, চেষ্টা তো করবেই, তুমি শত চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, ওই অম্লান চেষ্টায় তোমাকে একদিন মুক্তির দিকে নিয়ে যাবে। এই যে কথাটা রয়েছে, একবার না পড়লে দেখো শতবার, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে। তো এই চেষ্টা করতে করতে আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। তাই যদি বিফল হই, তবু তাহলে কি করতে বলছেন? যে না, তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, মানে অপরের সুখ্যাতি মানে তার ভালোটুকু দেখতে পারলেই তো আমি সুখ্যাতিটা করব। সর্বাগ্রে তার ভিতর ভালোটুকু দেখতে চেষ্টা করো। যদি আমি ভালোটুকু দেখতে পারি, তাহলে তো তার সুখ্যাতি করতে পারবো, খারাপটা না দেখে। যদি তা না করতে পারি, তাহলে ঠাকুর কি বলছেন? আমি যদি তার ভালোটা না দেখতে পারি, তাহলে কোনো মতামত প্রকাশ করো না। আর আমার মধ্যে যে খারাপ গুণগুলো আছে, খারাপ আচরণগুলি আছে, সেগুলিকে ঘৃণা করতে চেষ্টা করো এবং এই কুৎসা নরক ত্যাগ করতে, কুৎসা মানে যে কাজ করলে কুৎসিত হয়, নরক ভোগ করতে হয়, সেই সব কাজগুলি, পাপ কাজগুলি, কপটতার কাজগুলি, দুর্বলতার কাজগুলি করতে মানা করছেন। তার থেকে মুক্ত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে বলছেন। তাই শ্রী শ্রী বরদা নিত্যদাকে বলছেন, কি ঠিক আছে? নিত্যানন্দদা বলছে, না, ঠিক নেই। শ্রী শ্রী বরদা বলছেন, তোমার সম্বন্ধে কেউ বলল নিত্য ছেলেটা ভালো, কিন্তু আরেকজন বলল ভালো না, কাজকলা। তখন তুমি ওই পরিপ্রেক্ষিতে, কোন পরিপ্রেক্ষিতে? যে ভালো না কাজকলা, এই পরিপ্রেক্ষিতে কোনো কথা বলবে না, অর্থাৎ মতামত প্রকাশ করবে না। কারণ তুমি যদি ওই পরিপ্রেক্ষিতে, তোমাকে যে নিন্দা করলো, তোমার যে খারাপ বললো, সেই পরিপ্রেক্ষিতে তুমি তার মধ্যে সর্বাগ্রে ভালোটা যদি খুঁজে না বের করতে পারলে, তাহলে তুমি কি বলবে? নিশ্চয়ই এমন কিছু বলবে, তারই কোনো আর একটা নিন্দা করে বসবে। তাই কোনো মতামত প্রকাশ করতে না করছেন শ্রী ঠাকুর। আবার পরবর্তী বাণীতে বলছেন, পরনিন্দা করাই, নিন্দা করব না কেন? পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া। আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। এর ভুরি ভুরি উদাহরণ আমাদের সম্মুখে আছে, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আছে। হয়তো দেখা গেল আমি বলি, তুমি ভোরবেলা উঠো না কোনোদিন, তুমি সকাল ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টপতি করো না কোনোদিনই। আমি দেখেছি এমনি ভাবে আমার পরিবারের কোনো একজন ঘনিষ্ঠ, অতি নিকটস্থ লোককে শুধরাবার জন্য আমি এই কথাটা বলতে বলতে একদিন দেখা গেল আমিও শেষকালে অলসের বসে আমিও ধীরে ধীরে তেমনি হতে লাগলাম। সে তো কথা শুনলই না, সে তো আমার কথা শুনলই না। আমি যে প্রতিনিয়ত তাকে এই কথাটা বলি যে তুমি ভোরবেলা উঠে করো না, তুমি প্রার্থনা করো না, তুমি সকালে ওঠো না, ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টপতি করো না,
এই কথা বলতে বলতে দেখলাম আমি নিজে ধীরে ধীরে সেই ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টভূতি করা এবং ঠিক টাইমে ঠিক সময় মতো ভোরে উঠে প্রার্থনা করা, এর থেকে বিরত হওয়া শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে এমনটা হলো কি করে। আমি তো অনেকদিন ধরে এমনিভাবে আমি ভোরবেলা উঠে ইষ্টভূতি করি, প্রার্থনা করি, আমার কেন আজকাল পারছি না। তখন খুঁজে খুঁজে দেখি, হঠাৎ করে এই বাণীটি আমার চোখের সামনে পড়ে যায় যে পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। যেমন আমরা অনেক সময় কেউ হয়তো বিড়ি সিগারেট পান করে, তাকে আমরা ঘৃণার চোখে দেখি। কেউ হয়তো আমিষ আহার করে, তাকে আমরা ঘৃণার চোখে দেখি। আমি অনেকজনকে দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে আসতেন একদল মানুষ, তারা স্বস্তিনী গ্রহণ করেছিলেন, স্বস্তিনী ব্রত নিয়েছিলেন। আর আমরা তথাকথিতভাবে জানি স্বস্তিনী ব্রত নিলে নিরামিষ আহার করতে হয়। কিন্তু তারা কি করত, যারা নন স্বস্তিনী ছিল তাদের থেকে আসন আলাদা করে নিত, তাদেরকে দেখে নিজেকে একটা বিরাট বড় মনে করত এবং অন্যদেরকে ঘৃণার তাচ্ছিল্য করত। এই করতে করতে দেখা গেল 10, 15, 20 বছর পরে যখন আমি বড় হলাম, আমি কলেজে পড়ি, তখন একদিন জানতে পারলাম যে তারা কেউই এখন নিরামিষ আহার করেন না। স্বস্তিনীর আর যে পঞ্চনীতি সেগুলি তো ছাড়ুন, কিন্তু সে নিরামিষ আহার করতো, নিরামিষ আহারে অভ্যস্ত হয়েছিল, সে এখন নিরামিষ আহারও করে না। এমনকি সে এখন শুয়োরের মাংস খেতেও ছাড়ে না। তো এই যে নিন্দা বা পরের দোষ দেখা, এটা অনায়াসে অজ্ঞাতসারে আমাদের মধ্যে সেই জিনিসগুলো এসে যায়। আমি কলঙ্কিত হয়ে যাই। ঠিক যেমন পরের দোষ দেখলে আমরা দোষ কার্যে লিপ্ত হয়ে যাই, ঠিক তেমনিভাবে পরের সুখ্যাতি করা অভ্যাসে আমাদের মধ্যে অজ্ঞাতসারে ভালো জিনিসগুলো এসে পড়ে, আমরা ভালো হয়ে পড়ি। তাই শ্রী শ্রী বরদা এই বাণীর উপরে বলছেন, নিত্যদাকে বলছেন যে অজ্ঞাতসারে, নিত্যদা বলছেন অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে কেমন করে। শ্রী শ্রী বরদা বলছেন, ধর আমার পাহাড় মুল্লুকে বাস করা অভ্যাস। পাহাড় দেখেছিস, উঁচু নিচু, চলতে চলতে শেষে উঁচু নিচু বোধ থাকে না। আমারও আবার ছেলেবেলায় সরু আলের উপর দিয়ে সাইকেল নিয়ে চলে যেতাম। আমার বাড়িতে চেঁচামেচি করার অভ্যাস, কিন্তু বাইরে আস্তে আস্তে কথা বলি, ওটাও অভ্যাস। স্কুলের একটা মেয়ে টিফিন খাওয়ার সময় অপরের দেখে অভ্যাস করলো, অপরের দেখে মানে অপরে কিভাবে কি করে সেটা দেখে অভ্যাস করলো। প্রথম অসময়ে খেত, পরে সময় মতো খেত। এই কথাটি নিয়ে এর পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা হয়েছিল যে কিভাবে মানুষের ভুল না ধরিয়ে দিলেও, দোষ না দেখালেও সে অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। ছোট্ট একটি মেয়ে, তার বাবা মা তাকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। অভিভাবকরা সবাইকে টিফিন দিয়ে দিত, সে মেয়েটিকে টিফিন দিয়ে দিয়েছিল। সে মেয়েটি স্কুলে যেত এবং স্কুলে গিয়ে যখন খুশি তখনই টিফিনটা খুলে খেয়ে নিত, টিফিন বের করে খেয়ে নিত। এমনি করে একদিন, দুদিন, সপ্তাহ যেতে লাগলো। একদিন সে দেখলো যে এর মধ্যে আরো একটা কথা রয়েছে। সেখানে যে দিদিমণিরা ছিলেন, ম্যাডামরা ছিলেন, তারা কেউই তাকে মানা করতো না বা কিছু বলতো না। এবং হয়তো এরকমই আদেশ ছিল যে সেখানে যে তার যে সহপাঠীরা ছিল, ছাত্রছাত্রীরা ছিলেন, তাদেরকেও মানা করা ছিল যে কাউকে কিছু বলবে না, বলতে মানা ছিল। তাই কেউ কিছু বলেওনি যে তুই কেন এখন খাস, তুই কেন আমাদের সঙ্গে খাস না, এমন কথাও কেউ কিছু বলেনি। কিন্তু সেই শিশুটি ধীরে ধীরে দেখলো, আরে আমি শুধু একমাত্র যখন খুশি তখন খাই, অসময়ে খেয়ে নিই, কিন্তু আর সবাই তো একটা সময়ে, নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট স্থানে গিয়ে খায়, তখন সে বুঝতে পারলো এবং নিজেও সেই ঠিক সময় গিয়ে খাওয়া শুরু করলো। ঠিক এমনিভাবে আমাদেরকেও ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। যারা না পালন করে তাদেরকে কিছু বলা চলবে না, তাদেরকে কিছু বলা চলবে না, কিন্তু আমরা ঠাকুরের আদেশ নির্দেশ আদর্শকে আচরণে অভ্যাসগত করে চলব। আমাদের দেখা দেখি তারা অনায়াসে তাদের অজ্ঞাতসারে সেই ভালো আচরণটুকু করা শুরু করবে, এটাই বোঝাচ্ছে। আবার শ্রী শ্রী বরদা আবার বলছেন যে প্রথম অসময়ে খেত, পরে সময় মতো খেত। কতুন আসলো বিলাপ থেকে, ও তো আগে আমার থেকে চেঁচিয়ে কথা বলতো, কিন্তু ও এখন অভ্যাস করেছে ছোট ছোট আস্তে আস্তে করে কথা বলছে। ও দেশে থেকে অ্যামেন্ডমেন্ট করেছে, যেমন সদাচার পালন। যে এনভায়রনমেন্টে থেকে চলাফেরা করে সেখানে সে পেচ্ছাপ করার সময় জল নেয়। সদাচার যা আগে পালন করতো না, এখন তা করছে। এই যে কথাগুলি, সদাচার যা আগে পালন করতো না, এই সদাচার পরায়ণ পরিবেশে গিয়ে সে তখন সদাচার পালন করা আরম্ভ করলো। আমরাও আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের পাড়াপড়শি, গ্রাম ইত্যাদি ইত্যাদি, এই পরিবেশগুলি আমাদের থেকেই সৃষ্টি। একজন ব্যক্তির থেকে এক ব্যক্তি, দুই ব্যক্তি, তিন ব্যক্তি করে করে অনেক ব্যক্তির মাধ্যমে আমাদের পরিবেশ সৃষ্টি। তাই একটা পরিবেশে অনেক রকমের লোক থাকে, অনেক আচার আচরণের, অনেক মনোভাবের লোক থাকে। তো এখানে আমরা ইষ্টকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারবো? আমার আচরণ দিয়ে আমি প্রতিষ্ঠা করতে পারবো। কেমন ভাবে? পরের দোষ না দেখে। পরের দোষ দেখলে দেখা অর্থ সেই দোষগুলি কুড়িয়ে এনে আমার মধ্যে, তাই তাদের মধ্যে সর্বাগ্রে ভালোটুকু দেখতে হবে। এই ভালোটুকু দেখার মধ্যে আমার চোখ নির্মল হবে, আমার মন নির্মল হবে, এবং এই অভ্যাসগত এইটাকেই অভ্যাসগত করে নিতে ঠাকুর আদেশ করেছেন। তাহলে আমরা কি করব না, আমার আচার আচরণ ঠাকুর যা বলেছেন সেটাকে আমি পালন করব। আমার পরিবেশে কি করছেন না করছেন, ঠাকুর মুখ্য, ঠাকুরকে মাথায় রেখে আমি তার আদেশ নির্দেশ পালন করে চলব। কারো দোষ দেখব না। আমি কি দেখব? সবার মধ্যে ভালোটুকু আগে দেখব, এবং এই ভালোটুকু দেখতে দেখতে তাদের ভালো অভ্যাস গুণগুলিও আমার মধ্যে আসতে থাকবে, এবং ঠাকুরের আদেশ নির্দেশ পালন করে চলার মাধ্যমে আমার ইষ্ট আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত হবে। কেননা যখন তাদের কোনো রকমের দোষজনক বা মন্দ অভ্যাস যা কিছুই করে চলুক না কেন, আমার চলাকে বাধা সৃষ্টি করতে না পারবে, আমার পথকে রোধ করতে না পারবে, এবং যখন দেখবে আমার চাল চলনের দ্বারা আমার যে সংস্কৃতি, সংস্কার, আমার অভ্যাস, এর দ্বারা আমি আনন্দে আছি এবং আমি সুস্থ আছি, সবল আছি, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, যখন দেখবে আমার পরিবারের অন্য সদস্যরা, তখন তারা আস্তে আস্তে তাদের চরিত্রটাও অনায়াসে অজ্ঞাতসারে আমার দিকে এগিয়ে আসবে। অর্থাৎ আমার ইষ্টের আচরণের দিকে তারাও ঝুঁকে পড়বে, এবং তারা আস্তে আস্তে ঠাকুরের ইষ্টময় হয়ে ইষ্টের আদেশ নির্দেশ পালন করা শুরু করবে। এটাই হচ্ছে প্রকৃত যাজন। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাবীতি। যজন অর্থাৎ ঠাকুরের আদেশ নির্দেশকে কাটায় কাটায় পালন করা। এই পালনটা করার অর্থ এ নয় যে অন্যের দোষ দেখব, অন্যের ভুল দেখব, এটা একেবারে অনুচিত। আমরা ভুলেও কাউকে আদেশ নির্দেশ দিতে যাওয়া বেকুবি ছাড়া আর কিছু হবে না। আজকের এই আলোচনার মাধ্যমে তাই বুঝলাম, তাই নাকি? তাহলে আমার আচরণকে ঠিক করার জন্য আর আমার ভিতরে যে কুৎসা কলঙ্ক জড়িত যে অভ্যাসগুলি আছে সেগুলিকে ঘৃণা করতে বলছেন। আর এই কুৎসা নরক ত্যাগ করার জন্য দৃঢ়
প্রতিজ্ঞাবদ্ধ হতে বলছেন শ্রী ঠাকুর আমাকে। এমনিভাবে আমরা যদি চলি, যজন যাজন ইষ্টভৃতি অনায়াসে সুন্দরভাবে সহজ সরলভাবে আমাদের জীবনে বাস্তবিত হতে থাকবে এবং অমৃতের অধিকারী হয়ে উঠতে পারবো। সেই অমৃতের অধিকারী হওয়ার জন্য আমি যেন সবাই সেই অমৃতের পথযাত্রী হয়ে অমৃতের অধিকারী হয়ে ওঠে, এই প্রার্থনা জানাই শ্রী ঠাকুরের কাছে, যেন সবাই ইষ্টময় উন্নততর জীবন যাপন করে। এই প্রার্থনা রেখে আজকের মতো এই ভিডিওটিতে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।